হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো লাস্ট ব্লগে তোমরা দেখেই থাকবে, রাসবিহারি থেকে আমরা হালতু যাচ্ছিলাম আর লেক কালীবাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম আমরা। আর বাইরে টিপটাপ বৃষ্টিও হচ্ছিল, কিন্তু ছাতা ব্যাগে ছিল না। তো আশা করছি যে বৃষ্টিটা যাওয়ার আগেই থেমে যাবে, কারণ পাবলোর মাথায় জল লাগলে আবার ঠান্ডা গরম লেগে যাবে এরকম। তো যাই হোক, বৃষ্টি থেমে গেছে। আর এখানে দেখো, রথতলার সামনে আমাদের এখানে মেলা হয়। তো এই যে রথটা দাঁড় করানো, আর এখানে মেলায় বিশাল জ্যাম, খুব ভিড় হয়। তো ইচ্ছা আছে কালকে বা পরশু, যাই হোক, পাবলোকে নিয়ে আর পাবলোর বাবাকে নিয়ে আসবো। তো পাবলোকে স্কুলে দিয়ে মাছ কিনতে এসছি, পরের দিনের ভিডিও এটা সকালের। তো কিনলাম হচ্ছে ইলিশ মাছ, ভাপা করব। আর এটা দেখো, পটলের একটা ভর্তা করছি। তো কিছুদিন আগে বৌমনি ওই বাড়িতে বানিয়েছিল, তো সেটা দেখেই ইচ্ছা হলো একটু পটলের ভর্তা বানাই। একটু কচি কচি পটলগুলো নুন জলের মধ্যে সামান্য 1-2 মিনিট ভাপিয়ে নিলেই হবে, পুরোটা সেদ্ধ করতে হবে না, কারণ গলে যাবে না হলে। তো একটু ভাপিয়ে নিয়েছি, আর যেগুলোতে দানা ছিল দানাগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি এই যে দেখো, ওটারও ঠান্ডা করতে দিয়েছি পটলটা। আর একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন এগুলোকে মানে পটলের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি পেস্ট করে নিতে হবে। একদম একটা স্মুথ পেস্ট হবে, আর খেতে দুর্দান্ত লাগে। অনেকেই খেয়ে থাকবে, আর যারা খাওনি তারা মাস্ট ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। এরপর আমি সর্ষের তেল দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইটা ভালো করে গরম করে তারপর সর্ষের তেলটা দিতে হবে, নাহলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে। তো তারপর আমি ওই যে পটল বাটাটা, যেটা মানে পেস্ট করে রেখেছিলাম আমি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আলাদা করে কিছু ফোড়ন দিইনি, তোমরা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতেই পারো, বাট আমি ফোড়ন দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, তো সামান্য ঝাল তো ভালোই হবে আর কি। তো এইবার আর কালো জিরাটাও আমি ওই পেস্টের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, যাতে ঝাঁঝটা থাকে। তো নুনটা বুঝে শুনে দিতে হবে, কারণ এটা দেখতে এরকম লাগছে, কিন্তু একটু বাদেই এটা অনেকটা শুকিয়ে গিয়ে অল্প হয়ে যাবে। অতগুলো পটল দেখতেই লাগছিল, বাট পেস্ট হয়ে এটা নাড়তে নাড়তে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে। আর অন্যদিকে আমি এখানে সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আমি এটা বানাবো এখন ইলিশ মাছের একটা প্রিপারেশন করব, দই ইলিশ টাইপের, মানে ভাপা মতো। তো দেখো, আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার আমি টিফিন কারির মধ্যে করব। তো একটা টিফিন কারি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিলাম আমি এই যে টক দই নিয়ে নিয়েছি। এবার এই টক দইয়ের সাথে বেটে রাখা যে মশলাটা ছিল, মানে কাঁচা লঙ্কা আর পোস্ত আর সর্ষের, সেই পেস্টটা নিয়েছি। তার মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে, আর সামান্য গুড় দিয়েছি, তোমরা গুড়টা নাও দিতে পারো। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। মশলাটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে সব মশলা নুন ঠুন একসাথে মিক্সড হয়ে যায়, কোনো এক জায়গায় যেন বেশি বা কম না থাকে। এরপর এই যে ইলিশ মাছ নিয়েছি, আরও ইলিশ মাছগুলো রেখে দিয়েছি, পরের দিন আবার খাবো। তো এই যে দেখো, নিয়ে নিয়েছি। এবার 4টে ইলিশ মাছ নিচ্ছি, ডিম আছে ইলিশ মাছগুলোতে। তো এইগুলোকে একটু ভালো করে মানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমার কাছে তো বড় টিফিন কারি নেই, তো এটার মধ্যেই অ্যাডজাস্ট করে একটুখানি করে নিতে হবে। তো যাই হোক, সেই মতোই মানে পরিমাণটা নিয়েছি, যাতে 4টে ইলিশ মাছের ঠিকঠাক মতো হয়ে যায়। আর ব্যাস, এইভাবে ইলিশ মাছের ভাপা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তোমরা ট্রাই করতে পারো। আর জানি অনেকেই করে থাকো। টিফিন কারিতে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এরপর আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যাতে ঝাঁঝটা খুব ভালো হয়। এরপর আমি টিফিন কারির এটা বন্ধ করে একটা কড়াইয়ের মধ্যে একটু জলটা একটু প্রথম থেকেই গরম করে নিয়েছিলাম। তারপর একটা স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ড না দিলেও হয়, তোমরা জলের মধ্যে ডিরেক্টও বসাতে পারো, কিন্তু আমি স্ট্যান্ডটা দিলাম। আর এরপর আমার একটা ঢাকা আছে উঁচু মতো, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো বেশ 5-10 মিনিট মতো রাখলে, 10 মিনিট রাখলে আশা করি হয়ে যাবে। এবার ঠান্ডা হওয়ার পরই খুলতে হবে, গরম অবস্থায় খুললে কিন্তু ভাপাটা মানে ঠিক হবে না, মানে মেন হচ্ছে ভাপটা। তো এই যে দেখো, এটা হয়ে গেছে আমার ইলিশ মাছটা। এবার তুলে গরম গরম পরিবেশন করব, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো, এই যে দেখো, তুলছি আমি।
এই যে দেখো পাবলোর বাবাকে খেতে দিয়েছি পটলের ভর্তা আর ইলিশ মাছের ভাপা। দুটো ইলিশ মাছ দেখে বলছে আমি তো একটা খাবো, আর একটা রাতের জন্য রেখে দিল। তা যাই হোক, আমিও এখানে নিয়ে নিয়েছি। চলো পটলের ভর্তাটা খেয়ে দেখি কেমন হয়েছে। বিশ্বাস করো দুর্দান্ত টেস্ট হয়েছে, তোমরা না খেলে বুঝবে না। জাস্ট ট্রাই করে দেখো একবার বাড়িতে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে কেমন লাগলো তোমাদের খেতে। আর এইবার আমি ইলিশ মাছটা নিচ্ছি। ইলিশ মাছটাও দুর্দান্ত পেয়েছি, খুব 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 টেস্ট। তো চলো এবার ইলিশ মাছটা খেয়ে দেখি কীরকম হয়েছে। পাবলোর বাবা তো বললো ভালোই হয়েছে, কারণ ও আগে খেয়ে নিয়েছে। আমি তখন পাবলোকে খাওয়াচ্ছিলাম, আর এটাও দুর্দান্ত হয়েছে। তো এখন সন্ধেবেলা হয়েছে, তো পাবলোর বাবা বলল পাবলোকে নিয়ে একবার একটু মেলায় যেতে। বৃষ্টিটাও থেমেছে দেখলাম। আর এখানে দেখো মেলায় এসছি, মানে এইবারের মেলাটা দেখলাম একটু ভেতর দিকটা ছোট করে দিয়েছে। তো ওখানে সাজগোজের জিনিস, আর আমরা এই যে দেখো লঙ্কার আচার আর একটা মিক্সড আচার কিনেছি। লঙ্কার আচারটা জাস্ট ফাটাফাটি হয় খেতে, সব কিছু মানে ভাত ডাল দিয়ে শুধু লঙ্কার আচার খেলেও হয়ে যায়, শুধু রুটি বা পরোটার সাথেও দারুণ লাগে, আলুর পরোটার সাথে তো জমে যায়। তো এই যে দেখো এখন পাবলোর জন্য খেলনা দেখা হচ্ছে, ও কি খেলনা কিনবে। সবসময় এটা সেটা বলে যাচ্ছে, কিন্তু এত ছোট ছোট খেলনা কিনে না সেই ভেঙে ফেলে রেখে দেয় এক কোনায়। তো তার জন্য দেখছি যেটাও খেলতে পারবে সেরকমই কেনা হলো। তো ফাইনালি কেনা হয়েছে, এখন একটা বাইনোকুলার কেনা হলো জাস্ট বাচ্চাদের, আর একটা রাইটিং প্যাড কেনা হয়েছে। জানি না এই দুটো কতদিন আস্ত রাখবে। পাবলোর বাবা পাবলোকে অনেকবারই বলছিল কোন দোলনাটা চড়বে, সব দোলনা ছেড়ে ওনার এই নৌকা দোলনা পছন্দ হয়েছে, যেটা একেবারেই সম্ভব নয়। পাবলোর বাবাও দোলনা চড়তে ভয় পায়, আর আমার এখন পাবলোকে নিয়ে বসা একা একা ভীষণ মানে এখন একটা হেক্টিক ব্যাপার হয়ে যাবে, আর এই দোলনা পাবলোকে চলানোই যাবে না। তারপর লাস্টে এসছি জিলিপির দোকানে, কয়েকটা জিলিপি কিনে আবার আস্তে আস্তে বাড়ি ফেরত আসতে হবে। ঘুরতে ঘুরতে কখন যে 1 ঘন্টা কেটে গেছে কে জানে। আর এটা দেখো সেই ছোটোবেলার খেলনা, অনেক দিন বাদে দেখলাম। আর এখানে মেলার বাইরেই রাস্তাটায় এই লোকটা একটা অ্যান্টিক জিনিসপত্র নিয়ে বসেছে, সমস্ত কিছু অ্যান্টিক, মানে পুরোনো দিনের রিক্সা কীরকম, গাড়ি কীরকম ছিল। তারপর আস্তে আস্তে বাড়ি চলে এলাম। আর এখানে দেখো বাসে এত ঘেঁষাঘেঁষি হয়ে গেছে, যাওয়ার জন্য আটকে পড়ে গেছে। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, টাটা।